শক্তিশালী গণমাধ্যম হিসাবেই কিন্তু প্রকাশিত হয়েছে বা এখানে আবির্ভাব করেছে কালবেলা। কালবেলা তার যে লেখনী, তার যে সংবাদের গুণগত মান বা বস্তুনিষ্ঠ সংবাদ, এর মাধ্যমেই কিন্তু কালবেলা একটা অন্যতম গণমাধ্যম হিসাবে আমাদের সামনে চলে এসেছে। আপনারা দেখেন যে আমরা যে বিশেষ করে পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা অনেক বিষয় উল্লেখ করি, বিশেষ করে যে আমাদের ইনফরমেশন দরকার, ইন্টেলিজেন্স দরকার। ইনফরমেশন গুলো কিন্তু আমরা এই সংবাদপত্রের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা পাই। কারণ হলো এটা হলো আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্স একটা বিষয় যখন পেপারে চলে আসে তখন আমরা খুব সহজে সেখান থেকে আমরা ওই তথ্যগুলো পাই এবং এখান থেকে আস্তে আস্তে ইনফরমেশনগুলোকে আস্তে আস্তে আমরা ইন্টেলিজেন্সে রূপান্তর করি। সেক্ষেত্রে সংবাদপত্রের কোনো বিকল্প নাই। সংবাদপত্র এবং সাংবাদিক যারা আছেন এদের কোনো বিকল্প নাই, বিশেষ করে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। আমরা অনেক সময় গোয়েন্দার কথা শুনি, এই সংবাদপত্র আমাদের প্রধান গোয়েন্দা, এখান থেকে আমরা সব কিছু পাই, সব তথ্যগুলো আমরা পাচ্ছি। আমরা যখন কোনো জায়গায় আসি, কোনো একটা নতুন জায়গায় যাই, ওই জায়গায় আমরা কিভাবে পুলিশিং করবো বা আমি আমার কার্যক্রমটা কিভাবে করবো, এটা আমরা কোথা থেকে জানি? আমরা প্রতিদিন কেন সকালে উঠেই সংবাদপত্রের জন্য আমরা অপেক্ষায় থাকি, কারণ হলো এখান থেকে সব তথ্যগুলো পাই। তো ওখানে এই সমস্যাগুলো হচ্ছে, এখানে এই মিথ্যা মামলা হয়েছে, ওখানে ওই ব্যক্তি হয়রানি হয়েছে, ওখানে এই সমস্যা হচ্ছে, সবগুলো কিন্তু তথ্য আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সংবাদপত্রের মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। চলে পুলিশ এবং সাংবাদিক ভাইদের কিন্তু পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতা ছাড়া পুলিশের কার্যক্রম একেবারে অসম্ভব এবং আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারে অসম্ভব। আপনারা দেখেন যে গত কয়েকদিন আগেই দুর্গাপূজা চলে গেছে। এখানে আমি জেলা প্রশাসক মহোদয়ের তদারকিতে, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু পুরো উপজেলা, সকল উপজেলায় আমরা গিয়েছি। আমরা পূজা মণ্ডপে গিয়েছি। আমরা কি সব পূজা মণ্ডপে গিয়েছি? ওখানে আমরা হাতে গোনা দুই একটা বা দুইটা তিনটা বা পাঁচটা পূজা মণ্ডপে গিয়েছি, কিন্তু এই বিষয়গুলো সব পূজা মণ্ডপে চলে আসছে। যারা কি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার, তারপর আর্মি সিও মহোদয় সব জায়গায় ভিজিট করছে। এটা কাজের মাধ্যমে চলে আসছে, এটা আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আপনারা পজিটিভ নিউজ দিয়েছেন, আপনারা আমাদের কাজগুলোকে তুলে ধরেছেন। এই কারণেই কিন্তু এই মেসেজটা সব জায়গায় চলে এসেছে। না, সবাই একসাথে আছে, পূজা উদযাপন পরিষদ থেকে শুরু করে সবাই একসাথে আছে। এই মিডিয়ার ভাইদের কারণে কিন্তু এই মেসেজগুলো চলে এসেছে। কোনো একটা এলাকায় যদি মনে করেন একটা সমস্যা হচ্ছে, হয়তো ওখানে একটা কিছু এলাকা থাকে যেখানে চুরি বা ডাকাতির একটা প্রবণতা থাকে, এটা আমরা কাজের মাধ্যমে জানতে পারি। এটা সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে কোনো একটা এলাকায় চুরি বা ডাকাতির প্রবণতা। আমরা সেই এলাকায় কিন্তু সেইভাবে আমরা পুলিশিং কার্যক্রম শুরু করি। আমরা আসলে এই যে পুলিশিং এর ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা অনেকাংশেই নির্ভরশীল কিন্তু সংবাদপত্র। কালবেলা যেভাবে তার সংবাদগুলো বিভিন্ন সময় যেভাবে প্রকাশিত হয়েছে, এই বস্তুনিষ্ঠ সংবাদগুলো যেভাবে প্রকাশ করেছে, এটা আসলেই অত্যন্ত প্রশংসনীয় একটা বিষয়। এই যে আমাদের প্রেস ক্লাব সভাপতি মহোদয় বলছিলেন যে গতকালকে আমাদের যে অভিযান, আপনারা যেভাবে যত পেপার দেখি, যত মিডিয়া দেখি, সবখানে চলে এসেছে। এটা কাজের, এটা প্রচারটা হয়েছে কাজের, আপনাদের কারণে আপনারা নিয়ে এসেছেন যে না, এটা প্রচার হওয়ার দরকার, একটা প্রচারের একটা পজিটিভ একটা ভাইব তৈরি হবে, আপনারাই করেছেন। এই কারণে কিন্তু সবাই জানে এবং এটা যে একটা সফল একটা অভিযান হয়েছে, এটা আপনাদের মাধ্যমেই কিন্তু এখন বোঝা যায় যে না, এই অভিযানটা আমাদের কতটা প্রয়োজন বা ভবিষ্যতে এই ধরনের অভিযান আমাদের কতটা দরকার। এখন আমরা বুঝতেছি যে না, এই অভিযানগুলো দরকার এবং এর সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাই সাংবাদিক ভাইদের, তাদের মিডিয়া সমূহ সংবাদপত্রে প্রকাশ করার জন্য। আমি এই বক্তব্য বেশি বাড়াবো না। এই কালবেলার 2 বছর উপলক্ষে আমি কালবেলাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কালবেলার যে সাংবাদিক যে সমস্ত ভাইরা আছেন, কালবেলার সাথে যারাই জড়িত আছে, সবার আমি সফলতা কামনা করছি। ভবিষ্যতেও আপনারা এইভাবে বিশেষ সাধারণ জনগণের পাশে থাকবেন, সাধারণ জনগণের বিষয়গুলো তুলে ধরবেন, বস্তুনিষ্ঠ গুণগত সংবাদ আপনারা প্রকাশ করবেন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করছেন, ঠিক একইভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবারও, বিশেষ করে আমরা কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা আসলে সাংবাদিক ভাইদের সাথে আমরা খুবই ক্লোজ। আমরা সাংবাদিক ভাই যেই আসুক না কেন,
আমরা কারণ সংবাদপত্র এবং সাংবাদিক ভাই ছাড়া আমরা আসলেই বিশেষ করে আমাদের যে কার্যক্রমগুলো আমাদের কাজগুলো আমরা করা অনেক কঠিন হয়ে যায়। আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।